ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি বলে রাখি, পিছের যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা আমার রিয়েল ব্যাকগ্রাউন্ড না। এটা Google Meet এর একটা অ্যানিমেশন অর ভিডিও ব্যাকগ্রাউন্ড বলা যায়। বাট বাইরে আসলে মোটামুটি এরকমই ঠান্ডা। তো অনেকদিন আপনাদের সাথে শিক্ষামূলক কোনো ভিডিও বানাই না, ফ্রি YouTube এ দেওয়ার মতো। তো ভাবলাম আপনাদের সাথে খুব চমৎকার, ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করি এবং সেই সাথে আমি Google Meet এর যে রেকর্ডিং ফিচারটা আছে, এটাও টেস্ট করে দেখি। ঠিক আছে? সো বর্তমান যুগে আসলে কোড লেখা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হয়ে গেছে। ঠিক না? ধরেন আমাদের যে পাশের বাড়ির যে ছেলেটা যে IMGPA 5 পায়, সেও কিন্তু জিপিটি তে ঢুকে হোয়াটএভার দ্য জিপিটি ইজ কোড জেনারেট করে ফেলতে পারে। ঠিক আছে? সো কোড জেনারেট, কোড রাইটিং সবচেয়ে ইজিয়েস্ট জিনিস। বাট প্রবলেমটা হচ্ছে যে এই কোডগুলা যে আসলেও সঠিক কিনা, কোয়ালিটিফুল কিনা, কোনো ধরনের কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা, এগুলা কিন্তু আরো সিরিয়াস লেভেলের প্রবলেমেটিক বিষয় হয়ে যাচ্ছে। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি মজা হিসেবে বলতে পারি যে আগে আমরা হিউম্যানরা স্ট্যাক ওভারফ্লোর কোয়েশ্চেন থেকে বা অ্যান্সার থেকে কোড কপি করে আমাদের প্রজেক্টে পেস্ট করতাম। এখন আমাদের প্রিয় ChatGPT বলেন, জেমিনি ভাই বলেন বা হোয়াটএভার কোপাইলট বলেন বা মেটা যাই হোক, এরা সেম জায়গা থেকেই ওপেন ওয়েব থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে আমাদেরকে কোডগুলো দিচ্ছে। নাও অ্যাজ এ ডেভেলপার or as a team lead, how can you ensure that এই যে কোডটা এই মহামূল্যবান জিপিটি যে লিখে দিচ্ছে, হ্যাঁ, জিপিটি বলতে ব্রডার টার্ম, নট চ্যাট জিপিটি, লিখে দিচ্ছে, it is actually correct and qualityful and not having any security problem. আমি গত কয়েক মাস ধরে সিকিউরিটি নিয়ে বেশ ভালো পড়াশোনা করছি এবং নোট ডেভেলপমেন্ট বানাইছি, আপনারা জানেন। তো ওইখান থেকে আমি আসলে চেক করতেছিলাম, চিন্তা করতেছিলাম যে আসলে কি করা যায়, কি বলা যায়, কি চেক করা যায়। তো এটার উপর ডিপেন্ড করেই ঘাটতে আমি একটা জিনিস পাইছি, এটাই আপনার সাথে শেয়ার করব। এটা বলার জন্যই এত ভূমিকা। সো লেটস গেট স্টার্টেড। লেট মি শেয়ার মাই স্ক্রিন। এন্টার স্ক্রিন। ইয়েস, ইয়েস। ওকে। সো সোনার বা সোনার সোর্স আসলে একটা কোম্পানি। ওরা যেটা করে, ওরা এই ধরনের কোডগুলাকে ওরা চেক করে। তো ওরা কি করে, কোডের যে কোয়ালিটি, সিকিউরিটি এবং যা আছে সবগুলা সে চেক করে। এখানে দেখেন ওরা কি বলছে, কভার ইয়োর কোড কোয়ালিটি, ইমপ্রুভিং কোড মেইনটেনেবল সিকিউরিটি, সবকিছু ওরা চেক করতেছে। মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার, এটা ফ্রি এ ভার্সনও আছে, পেইড ভার্সনও আছে। দ্যাটস ওয়াই আই এম সো এক্সাইটেড অ্যান্ড প্রেজেন্ট উইথ ইউ। নাও হোয়াট ইজ সোনার সোর্স? সোনার সোর্স হচ্ছে একটা কোম্পানি যেটা বহুত আগে বানাইছে। এটা আমি আসলে ভুলে গেছিলাম ওদের কথা। বাট দে আর স্টিল রিলেভেন্ট অ্যান্ড দে আর মেকিং টনস অফ মানি। লেটস ক্লোজ ইট। নাও সোনার সোর্সের আসলে কয়েক ধরনের সলিউশন আছে। ইফ ইউ সি হিয়ার, একটা হচ্ছে সোনার লিঙ্ক, যেটা আসলে আমাদের VS কোড বা যে কোনো আইডির মধ্যে ঢুকে আমাদের কোডগুলোকে সে চেক করতে পারে। এটা সোনার কিউব, সেটা হচ্ছে আমি যদি আমার মেশিনে সোনারের যেই কমিউনিটি ভার্সনটা যদি আমি ইনস্টল করে কাজ করতে চাই। আর সোনার ক্লাউড, যেটা আসলে ওরা নিজেদের মতো করে সবকিছু সফটওয়্যার এজ এ সার্ভিস, তাই না? আমরা এখন সবাই এটা বুঝি। হোয়াট ইজ সফটওয়্যার এজ এ সার্ভিস? আমরা সবাই বুঝি। সো এটা একটা সার্ভিস। নাও লেটস গেট স্টার্ট উইথ সোনার লিঙ্ক। সো এটা কিছুই না আসলে, আমি যদি VS কোডে আসি, আপনারা দেখবেন আমাদের এটা হচ্ছে আমার কি প্রজেক্ট, হচ্ছে আমার যে কমিট স্ট্রিম প্রজেক্টটা। ঠিক আছে? সো এখানে যদি আপনি আসেন, দেখবেন সোনার। আচ্ছা, VS কোড ওপেন করে এক্সটেনশনসে গিয়ে যদি আপনারা সোনার সার্চ করেন, দেখবেন সোনার লিঙ্কের এক্সটেনশনটা চলে আসছে। ইজি। ঠিক আছে? নাও এখানে ইচ্ছা করলে আমি যদি কোড করি, ও আমাকে এই যে ঝামেলায় দেখেন, মাউসটা দেখেন, মাউস চেক করে দেখেন আমার ইত্যাদি স্লোলি। এই যে সোনার লিঙ্কটার একটা প্রবলেম বলতেছে, বিকজ সোনার লিঙ্ক ইজ অ্যাসেসিং মাই হোল কোড বেস ওয়েন আই এম ডেভেলপিং আর রাইটিং দ্য কোড। ঠিক আছে? আমি চেষ্টা করছি এখানে একবারে সবগুলো পাওয়ার ওয়ে পাই কিনা, এখনো পাইনি আমি। ঠিক আছে? পাইলে তো ভালো, না পাইলে কি আর করা, বাট ইটস নট এ বিগ ইস্যু। আমি আরেকটা সার্চ করতে পারি, AES হাইফেন, ইয়েস, দিস ওয়ান।
সো এইটাও আমি জানতে পারছি আসলে পরে। আচ্ছা এখানে দেখায় নাই এটা। এনিওয়ে সো লিঙ্কটিং মানে বুঝছেনই তো কি করা উচিত না করা উচিত। লেটস গো ব্যাক টু আওয়ার ব্রাউজার। লেটস গো টু দ্য সেকেন্ড থিং সোনার কিউব। উই ক্লিক হিয়ার সোনার কিউব। তো সোনার কিউব আসলে একটা সফটওয়্যার ওরা বানাইছে। এইটার ফ্রি ভার্সন আছে, আবার বলতেছি পেইড ভার্সনও আছে। বাট ফ্রি ভার্সনে কমিউনিটি ভার্সন আপনাকে নিজে ইনস্টল করে মেশিনে রান করাইতে হবে। কোয়াইট ইজি। আমি এখনো শেষ করতে পারি নাই, বাট দ্যাট ইজ আউট অফ দ্য স্কোপ অফ দিস ভিডিও। কেমনে রান করে কেমনে কি টেস্ট করব, বাট ইউ শুড ট্রাই ইট ইফ ইউ আর স্মার্ট। এটা হচ্ছে কমিউনিটি এডিশন। হোয়াট অ্যাবাউট দ্য সোনার ক্লাউড? where সোনার ক্লাউড, দিস ওয়ান। সোনার ক্লাউড হচ্ছে যেটা বলছি ক্লাউড হোস্টেড ভার্সন, এবং এইখানে ওরা অ্যামেজিং কিছু কাজ করছে। নাও লেটস শো ইউ এ রিয়েল ডেমো। সো আমি জাস্ট আউট অফ কিউরিওসিটি আমি সোনার ক্লাউডে সাইন আপ করছি। কোনো টাকা লাগে না, কোনো ক্রেডিট কার্ড লাগে না। সো ইউ ক্যান ডু ইট রাইট নাও উইথ ইউর প্রজেক্ট, অ্যান্ড ইউ ক্যান সি দিস প্রজেক্ট অ্যাজ ওয়েল। আমি এটা লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে। সো এখানে যদি আপনি আসেন দেখবেন যে সোনার ক্লাউড আমার যে কমিট স্ট্রিম সার্ভার প্রজেক্টটা সে অ্যানালাইজ করছে। অ্যানালাইজ করে আপনি মেইন ব্রাঞ্চে আসবেন, ইস্যুজে আসবেন, দেখবেন যে সে হাই সিভিরিটির কিছু ইস্যু আমাকে বলছে যে ফয়জুল তোমাকে এটা মাস্ট সলভ করতেই হবে, আদারওয়াইজ ইটস সিরিয়াসলি প্রবলেমেটিক। অ্যান্ড অ্যাকচুয়ালি ইট ব্লিউ মাই মাইন্ড। ঠিক আছে, আদারওয়াইজ আমি আসলে বুঝতামও না এরকম লেভেলের সমস্যা যে আমার প্রজেক্টে আছে। কি আছে? ক্লিক করলাম, এইখানে সে আমাকে ইস্যুটা বলতেছে যে তোমার এইখানে তুমি AES-256 CBC এনক্রিপশনটা ইউজ করছো, হুইচ ইজ প্রবলেমেটিক। তাহলে আমি কি করব? আমি তো ভাই জানি না কিছু, তাই না? সলিউশনটা হচ্ছে হাউ ক্যান আই ফিক্স ইট। হাউ ক্যান আই ফিক্স ইট কেউ বলছে ওকে ফাইন, তুমি যেহেতু জানো না তুমি GCM-টা ইউজ করো। ঠিক আছে, সো এটাই আমি এখন আমার কোডে ইউজ করব। সো এটাই। এছাড়াও আপনি যদি আরো কিছু জানতে চান, এখানে অনেক কিছু বলা আছে, অনেক কিছু করা আছে, অ্যাক্টিভিটি, মোর ইনফো। মানে আপনার না জানার কোনো রিজনই নাই। আমাদের পড়াশোনা না করার কোনো রিজনই নাই। মূর্খ থাকার কোনো ওয়েই নাই যদি আমরা পড়াশোনা করতে চাই আরকি। ঠিক আছে? সো ওভারঅল এইটাই। আমি যদি ব্যাকে যাই, ব্যাকে গেলে আপনি দেখবেন আমার ক্লায়েন্টের কি অবস্থা। ক্লায়েন্টের অবস্থা আসলে ভালো। আ খুব বেশি খুব বেশি ইস্যু আসলে সে দেয় নাই। হাই ইস্যু ২ টা। refactor this function to reduce, yes, this one. এই তো বলছে এইটা ছোট করতে। সো খেয়াল করে দেখেন যে not only telling me about security but also about the whole code quality as well. Refactor this function to reduce this cognitive complexity, not too high. How can I fix it? How can I fix it? এখানে অনেক কথাবার্তা বলা আছে। I don't want to make you bored. এদিকে এত না যাই। But my main concept here, my message here to you, use Sonar Cloud if you are using free version or any public repository, or maybe if you have more money and you can convince your team, your office, maybe you can use the paid version as well. আমি আমার টিমকে ম্যানেজ করার চেষ্টা করতেছি because it will make our project a lot more qualityful than now. So I think that's it. I'll be keep checking ভিডিওর লিংকটা, এটা লিংকটা দিয়ে দিব, এবং আমি আজকে একটু পরে সার্ভারের কাজটা করব। Hopefully they will give me something good feedback. ৩টা বাগ দিছে আমারে। কেমন সাহস ওদের! কি বাগ দিছে দেখি? 3 bugs. Where is the bug? Type bug. 3 bugs. And either remove this useless useless object instantiation of config or use it. Duplicate name followed ID. আসলে কি আমি ভুলটা করছি? Oh, it's true. I did that. কোথায় করছি এটা? এটা করছি হচ্ছে where is the file? Where is the file? Somewhere here.
এই যে বলাই আছে user/service.js, let's see user/service.js এবং কন্ট্রোল F, এই যে এখানে। Okay, so that's true. So I think that's it. I hope you like this video, and if anything আমি আরো ইন্টারেস্টিং কিছু পাই, of course আপনার সাথে শেয়ার করব। Till then, এখানে কিছু কি আছে? এখানে কিছু কি আছে? Oh yes, এখানে আছে একটা। না, এখানে কিছু পাইনি। Anyway, যদি নতুন কিছু পাই, I'll share with you again. See you in the next video. Assalamu alaikum. Stop and Allah Hafiz. Assalamu alaikum.